নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁঠাল দানা বা কাঁঠাল বীজের রেসিপি আমরা অনেকেই অনেক রকমভাবে বানাই। আজকের রেসিপিটি একেবারে ভিন্ন, নতুন স্বাদের, নতুন ধরনের এই রেসিপি দেখার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন এখানে নিয়েছি 1 কাপের মতন মটর ডাল আর নিয়েছি কাঁঠালের বীজগুলো। এবারে মটর ডালটাকে আমি ভিজতে দিলাম ঘন্টাখানেকের মতো, আর কাঁঠালের বীজগুলোকে প্রেশার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কারণ কাঁঠালের বীজ বেশ শক্ত হয়, না সেদ্ধ করে নিলে কিন্তু রান্না করতে অসুবিধা হবে, আর কাঁচা রান্না করা এক্ষেত্রে ঠিক ভালো লাগবে না স্বাদটা, তার জন্য আমি সেদ্ধ করে নিলাম। আর ভেজানো মটর ডালগুলো দেখুন আমি বেটে নিই। ততক্ষণে দেখুন আমার প্রেশার কুকারে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন এই কাঁঠালের বীজগুলো, এখানে একটা টিপস বলে দিই, আপনারা কিন্তু কাঁচা অবস্থায় ছাড়ালে খুবই কষ্ট হয়, তাই জন্য এইভাবে যদি সেদ্ধ করে খোসাগুলো ছাড়ান দেখবেন খুব সহজেই খোসাগুলো উঠে যাচ্ছে কাঁঠালের বীজের থেকে। আর আমি এখানের মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বীজ সেদ্ধগুলো, আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হিং দিয়েছি। যেহেতু সেদ্ধ কাঁঠালের বীজ তাই এইভাবে চটকে দিলেই কিন্তু এগুলো ম্যাশ হয়ে যাচ্ছে, তবে আপনারা চাইলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতেও পারেন। তো আমি এইভাবেই চটকে নিয়েছি হাত দিয়ে, আর কাঁঠালের বীজটার সাথে মটর ডালটাকে ভালোভাবে মেখে দিয়েছি। আর ওর সাথে কিন্তু আমি একটু কালো জিরেও দিয়েছিলাম। এবার সব একসাথে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হিং আর দিয়েছি কালো জিরে, সব একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার আমি ভালোভাবে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নিয়ে আমি একটা ব্যাচ ভাজার পরে আরেকটা ব্যাচও ভেজে নেব। সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না, তাই যতগুলো দেওয়া হয়েছে ততগুলো ভেজে নিলাম, পরের ব্যাচে বাকিগুলোও ভেজে নিয়েছি। এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন একটা আলু, বড় সাইজের আলু ছিল, আমি সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর এই তেলেই আমি লবণ হলুদ দিয়ে সামান্য একটু করে আমি ভাজা ভাজা করে নিলাম। আমার এটা চন্দ্রমুখী আলু, তাই ভেজে রান্না করছি। আপনাদের যদি মনে হয় ইচ্ছে করলে আপনারা সেদ্ধ করে আলুটাকেও প্রেশার কুকারে সিটি দিয়ে তারপর খুব কম সিটি দেবেন, বেশি গলে না যায়, তারপরে তেলে ভেজে নিয়ে এইভাবে রান্না করতে পারেন। তো আমি একেবারে সরাসরি তেলে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার দেখুন লালচে কালার হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন কড়াই থেকে তুলে রাখবো, আর এই কড়াইয়ে আমি আরেকটু তেল দেবো, তারপরে রান্নাটা শুরু করব। দেখুন আলু বড়া সব ভাজা হয়ে গেছে। আরও 1-2 চামচ তেল দিয়ে আমি একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিলাম একটু সামান্য 5 ফোড়ন। এই রান্নায় আমার 5 ফোড়ন দিতে ইচ্ছে হয়েছে তাই 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। আর এবার যে মিশ্রণটা ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো আমি বেটে রেখেছিলাম আগে থেকে মিক্সিতে, সেটাকেও দিয়ে দিলাম। সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু নিরামিষ রান্না হিং দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলায় আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, ধনের গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, সব একসাথে ভেজে নিয়ে গুঁড়ানো আছে, সেটা 1 চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবারে ভালো করে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোও ভালো করে কষাতে থাকছি। তারপর এখানে জল দিয়ে দিলাম। এখানে আমি জলটা ব্যবহার করেছি নর্মাল জল, কিন্তু আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তাহলে রান্নাটাও ভালো হবে। আর এবার দেখুন ফুটতে শুরু করেছে, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখে নিলাম একটু যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে চেক করে নেওয়ার পরে বেশি পরিমাণ জলটা একেবারেই দেখুন দিয়ে দিয়েছি, যাতে বড়াগুলো দেওয়ার পরে কিছুটা ঝোলটা টেনে নেয়, তাই সেই বুঝে জলটাকে দিতে হবে। তারপর বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, তারপর আরও একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এরপরে দেখুন এই পরিমাণ ঝোলটা রাখতে হবে, নাহলে বড়ায় টেনে নেবে জলটা। আর দেখুন একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। কাঁঠাল দানা দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর রান্না করা যায়, এটা কিন্তু না বানালে বুঝতে পারবেন না।